খাদিজাতুল কুবরা বিদায় হয়ে যাওয়ার সময় যখন চলে আসছে, মৃত্যুর সাকারাত শুরু হয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে ডেকে বলেন, নবী, ও নবী আমার মরণের সময় দুইটা ভয় হয় গো নবী। একটা ভয় হয় আপনাকে নিয়া, আর একটা ভয় হয় আমার নিজেকে লিয়া। আপনাকে নিয়া ভয় হয় গো নবী, আপনি, আপনার সামনে আমি ছায়ার মতো সব সময় ছিলাম, কারণ কাফের মুশরিক বেঈমানের দলেরা আপনাকে আঘাত করার জন্য কম চেষ্টা করে না। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আপনাকে কে সাহায্য করবে? কে আপনার পাশে এইভাবে দাঁড়াইয়া থাকবে? এমন সময় নবীর কলিজার টুকরা ফাতেমা মাকে ডাক দিয়া কই, মা গো, চিন্তা করবেন না গো মা, আপনি চলে গেলেও আমি বাবাকে কোনোদিন ছেড়ে দিব না, সব সময় বাবার পাশেই থাকব। এই জন্য রেওয়ায়েতে পাওয়া যায়, মায়ার নবী যখন দাওয়াত দিতেন, ছোট্ট মেয়ে ফাতেমা নবীর কোমরে ধরিয়া রাখতো। জোরে কোন আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী, রহমতের নবী, আমার নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার কাছে কয়েকটা আবদার, কয়েকটা আশা। কি আশা? কবরের জগৎ বড় কঠিন ও নবী, কবরের জগৎ বড় কঠিন, কবরের জগৎটা বড় কঠিন। ওই জগতে আমি একা একা কিভাবে থাকবো গো নবী? ওই কবরের মধ্যে মুনকার নাকির যখন সওয়াল করবেন, জবাব দিতে পারবো না, জবাব দেওয়ার মতো আমার সাহস হবে না। নবী গো, আপনি আমাকে জবাবগুলো শুনাইয়া দিবেন, আপনি আমার জবাব দেওয়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহর নবী খাদিজাকে ডাক দিয়া কয়, ও খাদিজা, একজনের জবাব আরেকজনে দেওয়া যায় না। কবরের ওই জগৎটা এত কঠিন, কারো কবরে কেউ যাবে না। বাবার কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে বাবা যাবে না, ভাইয়ের কবরে বোন যাবে না, বোনের কবরে ভাই যাবে না। এই জন্যই তো নবী ফাতেমাকে ডাক দিয়া কয়, ও ফাতেমা, ইয়া ফাতেমা আনকিদি নাফসাকি আনিন নার, ও ফাতেমা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ফাতেমা, ওই পরিচয়ে চলবে না, তুমি আমি নবীর কলিজার টুকরা, তুমি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদারিনী। এই পরিচয় তোমার চলবে না, পরিচয়ে চলবে তোমার ঈমান আর তোমার আমলের। ও ফাতেমা, নবীর পরিচয় দিয়া পার পাবি না রে মা, নেক আমল করিয়া যাও ও মা। এরে আল্লাহর গোলাম খাদিজা ডাক দিয়া কয়, নবী গো, ওই কবরটা এত কঠিন, ওই কবরের মধ্যে আপনি আমার পক্ষ থেকে জবাব দিয়ে। কয়, না না, এটা পারবো না। কয়, যদি এটা না পারেন, আর দুইটা আবদার। নবী গো, আর দুইটা আবদার আমার আছে। কি আবদার? ও নবী, রহমাতুল লিল আলামিন, আপনার শরীরের যেই জুব্বা মোবারক আছে, ওই জুব্বাটা দিয়া নবী গো আমারে কাফনের কাপড়টা পরাইয়া দিবে। কেন ফাতেমা, ও খাদিজা, এই আবদারটা কেন করলা? আমার জুব্বা পরলে তোমার কি লাভ হবে? ডাক দিয়া কয়, নবী গো,
আপনার জুব্বা মুবারক যদি আমার শরীরে পরিহিত থাকে তাহলে আল্লাহ তাআলা এই রুসিলায় জাহান্নামের আগুন আমার শরীরে লাগাবে না। 2 নম্বর আপনার নবী আমাকে কবরে রাখার পর কবরের চতুর্পার্শ্বে চারপাশে আপনি একটু হাঁটাহাঁটি করবেন। কয় হাঁটাহাঁটি করলে তোমার কি ফায়দা হবে? আয়েশ খাদিজা, ও খাদিজা তোমার কি লাভ? খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, ও নবী আপনি তো বলেছেন কবরের জগতে রাখার পর তাখতালিফু আজলাউহু, নবী এইভাবে দেখাইছেন এক পাজরের হাড় অন্য পাজরের সাথে মিশে যাবে, এক পাশের মাটি আরেক পাশের মাটি এমন ভাবে চাপ মারবে ওই চাপের সাথে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। নবী গো আপনি যদি মাটির 2 পাশে এইভাবে ঘুরেন তাহলে মাটি আমাকে চাপ দিবে না, আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। আমার মায়ার নবী রহমতের নবী আমার কবরের জগতে দাফন করার পরে আমার মায়ার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার কবরের পাশ থেকে নবী উঠেন না, বসে আছে। আমার মায়ার নবী কবর থেকে জানলা ডাক দিয়া কয়, আবু বকর ও নবী দাফন করিয়া ফেলছেন কেন এখানে বসে আছে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি জানো না আমি কার কাছে বসে আছি? যেই খাদিজা আমারকে কোনোদিন ভুলি নাই, আমার এতটা আপন করে রাখছে খাদিজা, আমার এত মায়া করছে সুখের দিনের সময়ে না কষ্টের দিনগুলোতে। খাদিজা আমাকে এতটা ভালোবেসে এতটা আদরে আমারে রাখছে আমি ভুলতে পারবো না। আজকে জানি না খাদিজার সওয়ালের জবাবগুলো আল্লাহ কি অবস্থা করেন, এই জন্য আমি এখানে বসে আছি। সাথে সাথে আমার মালিক আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন, ও জিবরিল তাড়াতাড়ি যান রহমাতুল লিল আলামিনকে সালাম জানাইয়া দেন। নবী আপনি নবীকে গিয়া বলেন খাদিজার প্রশ্নের ব্যাপারে টেনশন করা লাগবে না, খাদিজার জবাব আমার আল্লাহ নিজে দিয়েছে। কন্যা হইলে মনে করে টাকা আমার 2 লাখ গেল, আর ছেলে হইলে মনে করে 2 লাখ আরো আসলো, আছে না নাই? এর আল্লাহর বান্দা না না, কন্যা সন্তান বড় বরকত। রাহমাতুল লিল আলামিন বলেন মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা, নবীজি বলেন 2টা কন্যা সন্তান তোমার বালেগ হওয়া পর্যন্ত এদের সেবা যত্ন করবা, এদেরকে নেককার বানাইয়া নেককার ছেলের হাতে যদি বান্দা তুলে দিতে পারো, আমি নবীজি আর ওই মেয়ের মা বাবা হাসরের ময়দানে কাহাতাইন ওয়াজাম্মা আসাবিআ, নবীজি বলেন এই 2টা আঙ্গুল কেমন? শাহাদাত আঙ্গুলার মধ্যমা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই। নবী ডাক দিয়া বলেন ওই মেয়েটাকে যেই মা বাবা নেককার মেয়ে বানাইবে, কোরআন শিখাইবে, হাদিস শিখাইবে, নেককার স্বামীর হাতে তুলে দিবে, ওই মেয়ের মা বাবা আসরের ময়দানে আমি নবীর সাথেই জান্নাত হয়ে যাবে। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। एरे नबीर आशिक उम्मतिर दाल,
আমার মায়ার নবী এত আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে নবী হাত তুলে কোনো দোয়া করা লাগে না। মনে মনে আমার মায়ার নবী কোনো জিনিস চাইতে দেরি হয়, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হতে দেরি নাই, ঠিক কিনা? আমার মায়ার নবীর ছেলেও হয়েছেন, মেয়েও হয়েছেন রে ভাই। ছেলেগুলো 15 বছরের মধ্যে আমার নবীর ছেলেগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কন্যা সন্তানগুলো দুনিয়া থেকে বিদায়। শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেঁচে ছিলেন, তাও তো নবীর ইন্তেকালের 6 মাসের মাথায় তিনিও ইন্তেকাল করলেন। ছেলেগুলো নবীজির বিদায়। এরপরও আমার মায়ার নবী একবারের জন্য হাত তুলে দোয়া করেন নাই, রে আল্লাহ আমার একটা ছেলে সন্তান দাও, একটা ছেলে সন্তান দিয়া দিলটা ভরাইয়া দাও। ও ইসলামপুরের যুবক, ও পর্দার অন্তরালের মা, আমার নবী চাইলে তো অবশ্য আল্লাহ কবুল করতেন, মনে চাইলেও তো হতো, হাত তুলে করা লাগতো না। এরপরও নবীজি দিলেও কোনোদিন চায় নাই। কেন বান্দা? কারণ ছেলে হোক মেয়ে হোক এটা বড় কামনা না, আসল কাজ হলো ছেলে হবে মেয়ে হবে, নেককার হওয়াই হলো আসল, ঠিক কিনা? কারণ আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, কোন ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান নেক আমল করবে। ছেলে সন্তান নেক আমল করলে তারও প্রতিদান আল্লাহ দিবেন, মেয়ে সন্তান নেক আমল করলেও প্রতিদান দিবেন। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন নেক আমল করলে আমি মালিক, আমি আল্লাহ হায়াত বাড়াইয়া দিব, আমি আল্লাহ তাআলা তার হায়াত বাড়াইয়া দিব। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন লাইসাজ যাকারু কাল উনসা, এমন কিছু কন্যা সন্তান আছে ওই কন্যা সন্তানগুলো ছেলের চাইতেও তাদের সম্মান অনেক বেশি, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, রহমাতুল লিল আলামিন তার কন্যাকে কেমন ভালোবাসতো। আমার মায়ার নবী তার ফাতেমাকে কতটা ভালোবাসতেন রে ভাই। নবীজি যখন বাহিরে যাইতেন, ফাতেমার কাছ থেকে আমার মায়ার নবী সর্বশেষ বিদায় নিয়ে ঘর থেকে বের হতেন। ঘর থেকে বের হওয়ার সময় সবার শেষে সাক্ষাৎ নবীজি ফাতেমার সাথে করতেন। বাহির থেকে যখন আমার মায়ার নবী আসতেন, বাহির থেকে কোনো ময়দান থেকে ফিরার পর সফর থেকে আসিয়া আমার মায়ার নবী সর্বপ্রথম দেখা করতেন ফাতেমার সাথে। এরে আল্লাহর গোলাম, ফাতেমার প্রতি কত মহব্বত, কত মায়া। আমার মায়ার নবীর কন্যা ফাতেমা, তিনি তো কার কন্যা? দুনিয়ার কোন মন্ত্রী আর এমপির কন্যা না, কথা বলেন ঠিক না বেট? দুনিয়ার বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন পাওয়ারফুল, এমন পাওয়ারফুল একজন প্রধানমন্ত্রীর কন্যা, কথা বলেন। গোটা পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রধর আমেরিকার বাদশাহ, এর মতো বাদশার চাইতো আমার নবীর সম্মান কি কম না বেশি? আরো জোরে বলেন। আমার মায়ার নবীর কন্যা দুনিয়ার কোনো এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী, এমনকি ওই হোয়াইট হাউসের মধ্যে যিনি প্রধান তার কন্যাও না, বরং আমার মায়ার নবী আহকামুল হাকিমিন রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর নবী দু জাহানের সরদার, উভয় জগতের বাদশাহ, রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা,
নবীজি তো চাইলেই ফাতেমাকে কত কিছু দিতে পারতেন, অথচ ফাতেমার ঘরে এমন হয় নাই। ফাতেমা 3টা বেলা পেটটা ভরে ফাতেমা খাবার খেতে পেরেছে। হযরত আলীর ঘরে খাবার নাই, আলীর ঘরে খাবার নাই। এমন সময় ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী আমার, দেখো না বাহিরে কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের তালাশ করতেছেন। দেখেন 6টা বকরি নিয়া একজনে নবীর দরবারে যায়। কোথায় যাও? নবীর দরবারে নিয়ে যায়। কোন জিনিস? এটা কি সৎকা না হাদিয়া? বলে এটা হাদিয়া। সৎকার জিনিস নবীর পরিবারের লোকজনেরা খেতে পারেন না। যখন জানতে পারলেন এটা হাদিয়া, তখন ফাতেমাকে হযরত আলী বলেন, ও ফাতেমা, বাবার ঘরের মধ্যে কিছু বকরি হাদিয়া আসছে, তুমি গিয়া বলো আমাদের ঘরে আজকে কয়েকদিন খাবার নাই, আল্লাহর নবী যেন আমাদেরকে কিছু খাবার হাদিয়া দেয়। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী, রহমতের নবী আমার হযরত আয়েশার ঘরে আমার মায়ার নবী অবস্থান করতেছেন। এমন সময় মা ফাতেমা গিয়া দরজায় আঘাত করলেন, দরজায় আওয়াজ করলেন। দরজার আওয়াজ শুনিয়া আল্লাহর নবী শরীরের মধ্যে চাদর, নবীজি চাদর মুবারক শরীর থেকে পড়ে গেছে। নবীজি দরজার দিকে দৌড়াইতেছেন, নবী গো আপনার চাদরটা তো শরীর থেকে পড়ে গেল, চাদরটা ঢেকে সামনে যান। আগন্তুক যেই আসুক না কেন প্রয়োজন না সারিয়া তো যাবে না, আপনার সাথে প্রয়োজন না সারিয়া যাবে না গো নবী, আপনি চাদরটাকে শরীরে জড়ান। আমার মায়ার নবী ডাক দিয়া কই, রে আয়েশা, জানো জানো আয়েশা কি? আমার দরজার সামনে কে আসি আওয়াজ করছে তুমি জানো আয়েশা? এই আওয়াজটা শুনলে আমি আর সহ্য করতে পারি না আয়েশা। আমার মায়ার নবী, রহমতের নবী হযরত ফাতেমার দরজার আওয়াজ শুনলেও বুঝতে পারতেন এটা ফাতেমার দরজার আওয়াজ। আমার মায়ার নবীর সাথে কতটা মহব্বত আর ভালোবাসা। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল। শুধু তাই নয়, ফাতেমা যেমন ভাবে নবীজিকে ভালোবাসতেন, আমার নবীকে ফাতেমা যেমন নবীকে ভালোবাসতেন, ফাতেমাও নবীকে তেমন ভাবে ভালোবাসতেন। কতটা মায়া আর কত ভালোবাসা। নবীজির মাথা মুবারকের মধ্যে উকবা ইবনে আবি মুআইয়িদ কাফের, সে নবী সেজদার মধ্যে গেছেন। কিছু উটের নারী বুড়ি রহমাতুল লিল আলামিনের মাথা মুবারকের মধ্যে দেন। এমন সময়ে খবরটা ফাতেমার কাছে গেল, ও ফাতেমা, তোমার বাবার মাথার মধ্যে উটের নারী বুড়ি দেওয়া হয়েছে, নবী আর মাথা উঠাইতে পারি না। ফাতেমা দৌড়াইয়া নবীর কাছে যায়। আমার মায়ার নবীর কাছে গিয়া ফাতেমা মাথা থেকে উটের নারী বুড়িগুলো সরাইয়া দিল, আর ডাক দিয়া বলে, আল্লাহ, যারা আমার বাবাকে এমন ভাবে মালিক, যারা আমার বাবাকে এমন ভাবে কষ্ট দেয়, আয় আল্লাহ তুমি তাদেরকে শায়েস্তা করো। নবী গো, আপনি কেন বদদুআ করেন না? আপনি তাদের জন্য কেন বদদুআ করেন না? নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আমি তো রহমাতুল লিল আলামিন, আমি তো দয়ার সাগর,
আমি মায়ার সাগর, আমি বদদুয়া করলে দোয়া করবে কে? আমার গোটা দেহটাই তো আল্লাহ, গোটা জিন্দিগিটাই তো রহমত বালাইছে আমার মায়ার নবীকে। এই উকবা ইবনে আবি মুআইয়িদ, মায়ার নবী একদিন কাবার চত্বরে আমার মায়ার নবী মাতাফের মধ্যে দাঁড়ায়া নবীজি নামাজ পড়তেছেন। এমন সময় উকবা তাকাইয়া দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ আদায় করতেছেন। দাঁড়ানোর পরে নবীজি তখনই বুঝতে পারলেন এখন মনে হয় আমার সাথে খুব খারাপ আচরণ করবে। ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, তোর কারণে এলাকার মধ্যে বিভক্ত হয়ে গেছে, মানুষকে বহুত কষ্ট দাও, মানুষের বিভিন্ন সমালোচনা করো, মানুষ তার বাপ দাদার ধর্ম মানতেছে, তুমি তাদেরকে বাধা দাও। মুহাম্মদের গলার মধ্যে এমন একটা ধারালো একটা রশি লাগাইয়া আমার মায়ার নবীকে এমন ভাবে টান দেন, আমার মায়ার নবী যখন নবীজির গলার মধ্যে এইভাবে একটা রশি লাগাইয়া টান দিল, নবীজির জিহ্বা বের হয়ে গেল রাহমাতুল লিল আলামিন বলিয়া আমার মায়ার নবীর আওয়াজ, নবীজির আওয়াজ পর্যন্ত বের হয়ে গেল। এত কষ্ট দিয়েছে। এমন সময় হযরত আবু বকর দেখিয়া সাথে সাথে বাঁধনটা খুলিয়া দিল আর উকবাকে এখান থেকে তাড়াইয়া দিল। নবীজি যখন ঘরের মধ্যে গেলে মায়ার নবীর চেহারার দিকে তাকাইয়া হযরত ফাতেমা ডাক দিয়া কই, বাবা, ও বাবা, তোমার শরীরটা এত সুন্দর, চেহারাটা ক্ষত করিয়া ফেলছে, এত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের মতো চেহারাটা, ও বাবা, তোমারে ক্ষত বিক্ষত করিয়া ফেলছে বাবা। এরে নবীর আশিক উম্মতের দল বাবার শরীর থেকে রক্তগুলো মুছিয়া দিচ্ছে আর আল্লাহকে বলতেছে, রে মালিক, ও আল্লাহ, আমার বাবাকে যারা এই হালত করেছে তোমার কাছে বিচার দিলাম। তাকাইয়া দেখে নবীজির জামা মুবারক ছিঁড়িয়া গেছে, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত, বিভিন্ন জায়গায় রক্ত জমাট বাঁধিয়া গেছে। নবীকে ডাক দিয়া কই, নবী, ও নবী, বাবা তোমারে এমন ভাবে আঘাত করলো, এমন ভাবে কষ্ট দিল। নবী ডাক দিয়া কয়, ফাতেমা গো, আল্লাহ তাআলা আমাকে এমন একটা দিন, এমন একটা ধর্ম আল্লাহ দিয়েছেন, এমন একটা আদর্শ দিয়ে আল্লাহ আমি রহমাতুল লিল আলামিনকে পাঠাইছে। এমন একটা ঘর থাকবে না, বাইতু হাজারিন সাজারিন ওয়ালা মাদার, কোন ঘর, কাঁচা ঘর বা পাকা ঘর, সব ঘরের মধ্যে আমি নবীর আদর্শ সব জায়গায় পৌঁছাইয়া যাবি। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা কারে শাইতা মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा तमामी हाले ओ कुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशार घीरे लाज़िम ताबुयाबी ऐ पैसा। এরে নবীর আশিক উম্মতের দল, এই জন্য মেয়েকে ভালোবাসো। আমার মায়ার নবীর ঘরের মধ্যে হযরত আয়েশা
আয়েশার কাছে একজন মহিলা তার দুইটা বাচ্চা, ক্ষুধার্ত বাচ্চা নিয়ে আসছে। যখন তারে দুইটা খেজুর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিয়া দিলেন, ওই দুইটা খেজুর তিনি নিজে না খাইয়া তার দুইটা মেয়ের মুখের মধ্যে তুলে দিলেন। অথচ মা ও ক্ষুধার্ত, দুইটা কন্যা সন্তান এরাও ক্ষুধার্ত। মা তার নিজের মুখে না দিয়া দুইটা কন্যা সন্তানের মুখে ঢুকাইয়া দিল। রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে আসার পরে নবীর কাছে সব বৃত্তান্ত বর্ণনা করল যে একজন মহিলা, এই মহিলা আসার পরে দুইটা কন্যা সন্তানকে নিয়ে আমার ঘরে আসছে। আমি তাকে দুইটা খেজুর দিয়েছি, ওই দুইটা একটা খেজুর দিয়েছি, ওই খেজুরটা নিজে না খাইয়া দুইটা কন্যা সন্তানকে ওই একটা খেজুর ভাগ করিয়া দিয়ে ফেলেছে। নিজে ক্ষুধার্ত খায় নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, যেই মহিলাকে, যেই মাকে তার কন্যা সন্তান দিয়া আল্লাহ পরীক্ষা করেন, কারণ ছেলে এবং মেয়ে দান করার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আমি আল্লাহ কাউকে ছেলে দেই, আমি আল্লাহ কাউকে মেয়ে দেই, আমি আল্লাহ কাউকে ছেলেও দেই মেয়েও দেই, আমি আল্লাহ কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না, বন্ধা রেখে দেই। এই ক্ষমতা কার? কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। সব ক্ষমতা কার? মায়ার নবী বলেন, কন্যা সন্তান দিয়ে যদি কাউকে পরীক্ষা করা হয়, ওই কন্যা সন্তানকে পাইয়া আল্লাহর বান্দা বান্দি নারাজ হয় না, তাদেরকে মহাব্বত করে ভালোবাসে। আল্লাহ তাআলা এর বিনিময়ের কাউকে কিছু রাখবে না, এই কন্যা সন্তানকে নিয়ে জান্নাতে চলে যাবে। মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা। এই জন্যই নবী বলেন, কন্যা সন্তানকে মহব্বত করো, ওদেরকে মানুষ বানাও। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে যত সম্পদ আছে, নেককার একজন স্ত্রী, নেককার একজন মহিলার মতো দামি সম্পদ নাই, ঠিক কিনা? নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। গোটা দুনিয়াটা সব ভোগের সম্পদ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। আর দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হলো একজন নেককার নারী, একজন নেককার নারী, একজন নেককার মহিলা। এরে আল্লাহর গোলাম, কারণ রাহমাতুল লিল আলামিন বলেন, আরবাউম মিনাস সাআদা। নেককার স্ত্রী যদি হয়, আল মারাতুস সালিহা, আরবাউম মিনাস সাআদা। নবী বলেন, চারটা সৌভাগ্যের তোমার লক্ষণ। এক নম্বর হলো নেককার বিবি, নেককার বিবি। দুই নম্বর হল আল জারুস সালিহ, পাশের প্রতিবেশী যদি তোমার ভালো হয়। কারণ প্রতিবেশী যদি খারাপ হয়, দেখবেন সারাদিনই পেন পেন ভ্যান ভ্যান করে, আছে না নাই? জোরে বলেন। বিবাহ আনলে ভাঙ্গিয়া দেয়, আছে না নাই? আরে এটা কোনো মাইয়াই না, ওর সাথে 20টা পোলার সম্পর্ক আছে, আছে না নাই? ভেঙ্গে দিবে যদি প্রতিবেশী ভালো না হয়। আল মাসকানুল ওয়াসি', বাসস্থানের প্রশস্ত একটা জায়গা,
ঘরটা যদি তোমার প্রশস্ত না হয়, একই ঘরের মধ্যে এক ফ্ল্যাটে একাধিক ফ্যামিলি থাকতে হইলে একটা ওয়াশরুম ব্যবহার করলে পর্দা ঠিক থাকবে না। কথা বলেন ঠিক না বেট? যদি আলাদা আলাদা ফ্ল্যাট হয় অথবা মাস্টার রুম হয়, যেখানে বাথরুম একসাথে, একই রুমের মধ্যে বাথরুম সব কিছু আছে, পর্দার সব ঠিক থাকে, এটা তোমার সৌভাগ্যের লক্ষণ। 4 নম্বর হলো আল মারকাবুল হাদি, যাতায়াতের ব্যবস্থা যদি ভালো হয়, এখান থেকে বের হইলেই তুমি গাড়ি পেয়ে যাইবা। এমন হয় আমাদেরকে গাড়ি রাখিয়া কয়, হুজুর আসেন, আস্তে আস্তে গাড়ি এক দেশে হাঁটাইতে হাঁটাইতে আরো 2-3 মাইল নিয়ে যায়, আছে না নাই? এরে আল্লাহর বান্দা, যদি যাতায়াতের ব্যবস্থা ভালো হয় এটা তোমার সৌভাগ্যের লক্ষণ। নবীজি আবার বলেন আরবাউন মিনাশ শাকাওয়া, 4টা তোমার হতভাগ্যের লক্ষণ। 1 নম্বর হলো আল মারআতুস সু, যদি তোমার বিবিটা, তোমার স্ত্রীটা খারাপ হয়, তোমার মতো পোড়া কপাল দুনিয়ার জমিনে নাই। 2 নম্বর হলো আল জারুসু, তোমার প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে এটা তোমার সৌভাগ্যের লক্ষণ না, তোমার কুলক্ষণ, তোমার হতভাগ্যের লক্ষণ। 3 নম্বর হলো আল মাসকানুজ যায়িক, তোমার জায়গা প্রশস্ত না, বরং একটু সংকীর্ণ জায়গা। 4 নম্বর হলো আল মারকাবুস সু, তোমার যাতায়াতের ব্যবস্থা ভালো নাই। এরে নবীর আশিক উম্মতের দল, তাহলে 4টা সৌভাগ্যের লক্ষণের একটা হলো নেককার বিবি। কথা বলেন ঠিক না বেট? নেককার বিবি যদি তোমার ঘরে হয় তাহলে তোমার ঘরটা জান্নাত। আর নেককার বিবি যদি না হয়, ঘরে থাকতেই তুমি জাহান্নাম দেখবা। তো আল্লাহর ফয়সালা হওয়ার পরে বিবি যদি তোমার খারাপ হয়, ঘরে থাকতেই যেন জাহান্নাম শুরু, ঠিক কিনা? জাহান্নামে যাইবা সেটা তো অনেক দূর, কিন্তু ঘরের মধ্যেই দেখবা দুনিয়া থেকেই জাহান্নাম শুরু হয়ে গেছে। সব জায়গায় অশান্তি, ঘরে বাহিরে সব জায়গায় অশান্তি। এরে আল্লাহর বান্দা, আজকে স্বামী স্ত্রীকে ভালোবাসতে চায় না, স্ত্রী ভালো স্বামীকে ভালোবাসতে চায় না। মায়ার নবী বলেন নেককার বিবি হবে ওই বিবিরা যারা তাদের দিকে স্বামী তাকাইলে স্বামীর মনটা ভালো হয়ে যায়। স্বামী যখন স্ত্রীর দিকে তাকাইবে, স্ত্রীর মনটা ভালো হয়ে যাবে। স্ত্রীর দিকে স্বামী তাকাইলে স্ত্রী স্বামীর মনটা ভরাইয়া দিবে। ইদা নাজারতা ইলাইহা সাররাতকা, রাহমাতুল লিল আলামিন বলেন যেই বিবির দিকে তাকাইলে তোমার মনটা আনন্দে ভরে যাবে। এরে আল্লাহর বান্দা, আর ওই বিবিকে তুমি আদেশ করতে দেরি হয়, আদেশ পালন করতে দেরি নাই। ওই বিবি তুমি ঘর থেকে বের হয়ে যাওয়ার পর তোমার ঘরের সব মাল আর সম্পদ হেফাজত রাখে, তার স্ত্রীর সম্ভ্রম আত্মসম্মানকে সে হেফাজত রাখে। এরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, মায়ার নবী মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে আমার মায়ার নবীকে কিছু উটাটিয়া ওয়াসি আমার মায়ার নবীকে সেজদা করেন। মায়ার নবী ডাক দিয়া যখন এই হালত দেখেছেন, মক্কার সাহাবাই কারাম, মুহাজির সাহাবাই কারাম, আনসার সাহাবাই কারাম সবাই বললেন, ও নবী, যদি ওট আপনাকে সেজদা করে তাহলে আমরা কেন আপনাকে সেজদা করব না? আপনি আমাদেরকে একটু অর্ডার দেন। মায়ার নবী বলেন, লাউ কুনতু আমিরান আইয়াসজুদা লি আহাদিন, আমি যদি কাউকে আদেশ করতাম আল্লাহ ছাড়া কাউকে সেজদা কর, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, দুনিয়ার স্ত্রীদেরকে বলতাম, ও দুনিয়ার স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ নাই? আরো আস্তে কোন। এরে নবীর আদাল রাহমাতুল লিল আলামিন বলেন,
মহিলা তোমার কাছে স্বামী কত দামি, তুমি যদি জানতা তোমার স্বামীর কত দাম, তুমি যদি জানতা স্বামীর কত দাম, স্বামীর কত মূল্য, তাহলে তোমার গাল দিয়া স্বামীর পাটাকে তুমি, স্বামীর পায়ের ধুলা বালিগুলো তুমি মুছিয়া দিতা। সুবহানাল্লাহ। তামসাহুল গুবারা আন কদামাই বিহাদ্দিহিন্না, নবীজি বলেন তাহলে তুমি পায়ের, স্বামীর পায়ের ধুলা বালুগুলো পরিষ্কার করে দিতা। এরে আল্লাহর বান্দা, কত দাম, কত দাম! স্ত্রী স্বামী তোমার কাছে কত দাম, স্ত্রী স্বামী তোমার কাছে কত দামি, কত দামি! যেই দুনিয়ার স্ত্রীদেরকে, যেই দুনিয়ার স্বামীদেরকে স্ত্রীরা কষ্ট দেয়, আল্লাহ তাআলার জান্নাতের হুরাল গেরমানেরা বলতে থাকে কতালাকিল্লাহ, ও দুনিয়ার স্ত্রী, আল্লাহ তোকে ধ্বংস করে দেখ। তুমি জানো এই স্বামী তোমার আসল স্বামী না, তোমার কাছে কিছুদিন আছে, কিছুদিন পরে আমাদের হয়ে যাবে। আমরা হুরার গেলমানেরা তাকে নিয়ে আনন্দ আর ফুর্তি করব। ও দুনিয়ার স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীকে কষ্ট দিও না, বরং তোমার স্বামীর খেদমত করো। তুমি জানো না তোমার স্বামীর পায়ের নিচেই তোমার জান্নাত। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী, রহমতের নবী, স্ত্রী খাদিজার সাথে কেমন সম্পর্ক? খাদিজা আমার মায়ার নবীকে কতটা ভালোবাসতেন রে ভাই! আমার মায়ার নবী গারে হেরার মধ্যে আমার মায়ার নবী সেখানে বসে আছে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন সেখানে বসে আছেন। আল্লাহর সাথে দিদার হবে, আল্লাহর সাথে মোলাকাত হবে। আল্লাহ ওহী নাজিল করবেন। হযরত খাদিজাতুল কুবরা, এত বড় পাহাড়, যেই পাহাড়ে যুবক উঠতে বড় কষ্ট হয়, মুরব্বীরা তো উঠতেই পারবে না, এত উপরের একটা জায়গা। কিন্তু হযরত খাদিজাতুল কুবরা কিভাবে প্রতিদিন খাবার নিয়ে আমার নবীর কাছে যাইতে, আমার নবীর খাবার নিজে পৌঁছাইয়া দিতে, আমার নবীর কাছে তার খাবারগুলো পৌঁছাইয়া দিতে। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, কেমন মায়া আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। আমার মায়ার নবীকে আল্লাহ ওহী দেওয়ার পর, ওহী যখন আল্লাহ দিলেন, আমার মায়ার নবী এবার দাওয়াতের কাজ করা লাগবে। দাওয়াতের কাজ নবীর করা লাগবে। নবী দাওয়াতের কাজ করবেন, মনটা বড় খারাপ। খাদিজা ডাক দিয়া কই, নবী মনটা কেন খারাপ? আপনার দায়িত্ব হলো দ্বীনের দাওয়াতের কাজ করবেন। সন্তানগুলো লালন পালন করতে বুঝি কষ্ট হবে, লালন পালন করতে পারবেন না, এই জন্য বুঝি টেনশন করেন, আপনি পেরেশান হন। ও নবী, আপনার টেনশন করা লাগবে না, ছেলে মেয়ে সন্তানগুলো আমি দেখভাল করব, আপনার টেনশন করা লাগবে না। আমার মায়ার নবীর টেনশন দূর হয় না। নবী বড় পেরেশান। আবার খাদিজা ডাক দিয়া কই, নবী কেন আপনি টেনশন করেন? নবী আপনার বাহিরে গিয়া ছেলে মেয়ে সন্তানগুলোর জন্য টাকা পয়সা রোজগার করে নিয়ে আসা লাগবে। নবী গো, আপনার টেনশন করা লাগবে না, আমি খাদিজা টাকা পয়সার আমার অভাব নাই, বহু টাকা পয়সার আমি মালিক, আমার টাকা পয়সা আমি ছেলে মেয়ের পিছনে ব্যয় করব, আপনার টেনশন করা লাগবে না।
আমার মায়ার নবী, এরপরও নবীজি দিল ঠান্ডা হয় না। আমার মায়ার নবীর মনটা বড় খারাপ, নবীর মনটা বড় খারাপ। এমন সময় খাদিজা বুঝতে পারলেন নবী কেন টেনশন করতেছে। ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আপনি দিনের দাওয়াত দিতে গিয়া আপনার টাকা পয়সা লাগবে, বাহিরে খরচ করা লাগবে, টাকা পয়সা পাবেন কোথায়, এই জন্য টেনশন। নবী আপনার টেনশন করা লাগবে না গো নবী, আমি খাদিজার যত টাকা পয়সা আছে সব টাকা পয়সা নবী গো আপনার দিনের দাওয়াতের কাজে দিয়ে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। মায়ার নবীর তখন দিলটা শান্ত হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, কেমন ভালোবাসা আমার মায়ার নবীর। খাদিজাকে এতটা ভালোবাসতেন নবী। আল্লাহর নবী হযরত আয়েশার ঘরে রাত্রি যাপন করতেছেন। হঠাৎ করে আমার মায়ার নবীকে তাকাইয়া দেখেন নাই, কোথায় আমার মায়ার নবী। হযরত আয়েশা উঠিয়া দেখেন মায়ার নবী দোয়া করতেছেন আল্লাহর কাছে, ও দয়ার মালিক আল্লাহ, আসরের ময়দানে আল্লাহ যখন ভাই বোনকে ভুলিয়া যাবে, মা তার সন্তানকে ভুলিয়া যাবে, সন্তান তার মাকে ভুলিয়া যাবে, ও দয়ার মালিক আয় আল্লাহ ওই কঠিন ময়দানে আমি যেন খাদিজাকে না ভুলিয়া যাই। আয় আল্লাহ ওই খাদিজাকে তুমি সহজ করিয়া দিও। আল্লাহর নবী দোয়া শেষ করলেন। হযরত আয়েশা ডাক দিয়া কয়, নবী বয়স ছিল আপনার 25 আর খাদিজার বয়স ছিল 40। এই যুবক বয়সে একজন বুড়ি মহিলাকে বৃদ্ধ বয়সে আপনার চাইতে অনেক বৃদ্ধা একজন মহিলা আপনার হিসাবে, এরপরও এই বৃদ্ধা মহিলাকে আপনি ভুলতে পারেন না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, তুমি জানো আয়েশা, খাদিজা আমার বিপদের দিনের সাথী, খাদিজা আমার বিপদের দিনের সাথী। খাদিজাকে আমি বলতে পারি না, খাদিজা আমার প্রতি এমন মায়া। আমি নবীকে যখন কেউ আঘাত করতে আসতো খাদিজা দাঁড়াইয়া থাকতো। খাদিজা সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা, সম্ভ্রান্ত একজন মহিলা আরবের মধ্যে। খাদিজাকে সবাই সম্মান করত, খাদিজা দাঁড়ায় থাকতো, নবীকে কিছুই করতে পারতো না। আমার মায়ার নবী জন্মের আগেই তো বাবা চলে গেছে, জন্মের 6 বছরের মাথায় আমার নবীর মা নাই, দাদাও চলে গেলেন আব্দুল মুত্তালিব। এরপরে চাচা আবু তালেব চলে গেলেন। আমার মায়ার নবী বড় অসহায় হয়ে গেলেন। আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা এতটা অভয় দিয়া রাখছেন। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা, মায়ার নবী যখন আবদ্ধ অবস্থায় ছিলেন শাবে আবি তালেবে, সেই জায়গায় খাদিজাতুল কুবরাও আমার মায়ার নবীর সাথে ছিলেন। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী রহমতের নবী কতটা ভালোবাসতেন। আমার মায়ার নবী মাঝে মধ্যে কিছু রান্না করলে ওই রান্না করা খাবার সবাইকে দেওয়ার পর কিছু খাবার আল্লাহর নবী রাখিয়া দিতে, আর বলতেন এই খাবারগুলো তাকাইয়া দেখো,
এই খাবারগুলো খাদিজার কোনো বান্ধবী এলাকায় আছে কিনা, খাদিজার বান্ধবীকে এই খাবারগুলো পৌঁছাইয়া দাও। কারণ খাদিজাকে আমি বলতে পারি না, খাদিজার প্রতি এত মায়া আমার মায়ার নবী ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জীবন থেকে শেষ পর্যন্ত কলিজা দিয়া আমার মায়ার নবীকে ভালোবাসছে। এরে নবীর আশিক উম্মতের দল খাদিজাতুল কুবরা বিদায় হয়ে যাওয়ার সময় যখন চলে আসছে, মৃত্যুর সাকারাত শুরু হয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে ডেকে বলেন, নবী, ও নবী আমার মরণের সময় দুইটা ভয় হয় গো নবী। একটা ভয় হয় আপনাকে নিয়া, আর একটা ভয় হয় আমার নিজেকে লিয়া। আপনাকে নিয়া ভয় হয় গো নবী, আপনি আপনার সামনে আমি ছায়ার মতো সব সময় ছিলাম, কারণ কাফের মুশরিক বেঈমানের দলেরা আপনাকে আঘাত করার জন্য কম চেষ্টা করে না। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আপনাকে কে সাহায্য করবে, কে আপনার পাশে এইভাবে দাঁড়াইয়া থাকবে? এমন সময় নবীর কলিজার টুকরা ফাতেমা মাকে ডাক দিয়া কই, মা গো, চিন্তা করবেন না গো মা, আপনি চলে গেলেও আমি বাবাকে কোনোদিন ছেড়ে দিব না, সব সময় বাবার পাশেই থাকব। এই জন্য রেওয়ায়েতে পাওয়া যায়, মায়ার নবী যখন দাওয়াত দিতেন, ছোট্ট মেয়ে ফাতেমা নবীর কোমরে ধরিয়া রাখতো। জোরে কোন আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল আমার মায়ার নবী, রহমতের নবী আমার নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার কাছে কয়েকটা আবদার, কয়েকটা আশা। কি আশা? কবরের জগৎ বড় কঠিন ও নবী, কবরের জগৎ বড় কঠিন, কবরের জগৎটা বড় কঠিন। ওই জগতে আমি একা একা কিভাবে থাকবো গো নবী? ওই কবরের মধ্যে মুনকার নাকির যখন সওয়াল করবেন, জবাব দিতে পারবো না, জবাব দেওয়ার মতো আমার সাহস হবে না। নবী গো, আপনি আমাকে জবাবগুলো শুনাইয়া দিবেন, আপনি আমার জবাব দেওয়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহর নবী খাদিজাকে ডাক দিয়া কয়, ও খাদিজা, একজনের জবাব আরেকজনে দেওয়া যায় না। কবরের ওই জগৎটা এত কঠিন, কারো কবরে কেউ যাবে না। বাবার কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে বাবা যাবে না, ভাইয়ের কবরে বোন যাবে না, বোনের কবরে ভাই যাবে না। এই জন্যই তো নবী ফাতেমাকে ডাক দিয়া কয়, ও ফাতেমা, ইয়া ফাতেমা আনকিদি নাফসাকি আনিন নার, ও ফাতেমা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ফাতেমা, ওই পরিচয়ে চলবে না, তুমি আমি নবীর কলিজার টুকরা, তুমি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদারিনী। এই পরিচয় তোমার চলবে না, পরিচয়ে চলবে তোমার ঈমান আর তোমার আমলের। ও ফাতেমা, নবীর পরিচয় দিয়া পার পাবি না রে মা, নেক আমল করিয়া যাও ও মা। এরে আল্লাহর গোলাম খাদিজা ডাক দিয়া কয়, নবী গো, ওই কবরটা এত কঠিন, ওই কবরের মধ্যে আপনি আমার পক্ষ থেকে জবাব দিয়ে। কয়, না না, এটা পারবো না।
কয়ে যদি এটা না পারেন আর দুইটা আবদার। নবী গো আর দুইটা আবদার আমার আছে। কি আবদার? ও নবী, রহমাতুল লিল আলামিন, আপনার শরীরের যেই জুব্বা মোবারক আছে ওই জুব্বাটা দিয়া নবী গো আমারে কাফনের কাপড়টা পরাইয়া দিবে। কেন ফাতেমা, ও খাদিজা, এই আবদারটা কেন করলা? আমার জুব্বা পরলে তোমার কি লাভ হবে? ডাক দিয়া কয় নবী গো, আপনার জুব্বা মুবারক যদি আমার শরীরে পরিহিত থাকে তাহলে আল্লাহ তাআলা এই রুসিলায় জাহান্নামের আগুন আমার শরীরে লাগাবে না। দুই নম্বর আবদার নবী, আমাকে কবরে রাখার পর কবরের চতুর্পার্শ্বে চারপার্শ্বে আপনি একটু হাঁটাহাঁটি করবেন। কয় হাঁটাহাঁটি করলে তোমার কি ফায়দা হবে? আয়েশ খাদিজা, ও খাদিজা তোমার কি লাভ? খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, ও নবী, আপনি তো বলেছেন কবরের জগতে রাখার পর তাখতালিফু আজলাউহু, নবী এইভাবে দেখাইছেন এক পাজরের হাড় অন্য পাজরের সাথে মিশে যাবে। এক পাশের মাটি আরেক পাশের মাটি এমন ভাবে চাপ মারবে ওই চাপের সাথে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। নবী গো, আপনি যদি মাটির দুই পাশে এইভাবে ঘুরেন তাহলে মাটি আমাকে চাপ দিবে না, আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। আমার মায়ার নবী, রহমতের নবী আমার কবরের জগতে দাফন করার পরে আমার মায়ার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন এবার কবরের পাশ থেকে নবী উঠেন না, বসে আছে। আমার মায়ার নবী কবর থেকে জানলা ডাক দিয়া কয়, আবু বকর, ও নবী, দাফন করিয়া ফেলছেন কেন এখানে বসে আছে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি জানো না আমি কার কাছে বসে আছি? যেই খাদিজা আমারকে কোনোদিন ভুলি নাই, আমার এত দাফন করে রাখছে খাদিজা, আমার এত মায়া করছে সুখের দিনের সময়ে না কষ্টের দিনগুলোতে। খাদিজা আমাকে এতটা ভালোবেসে এতটা আদরে আমারে রাখছে, আমি ভুলতে পারবো না। আজকে জানি না খাদিজার সওয়ালের জবাবগুলো আল্লাহ কি অবস্থা করেন, এই জন্য আমি এখানে বসে আছি। সাথে সাথে আমার মালিক, আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন, ও জিবরিল তাড়াতাড়ি যান, রহমাতুল লিল আলামিনকে সালাম জানাইয়া দেন। নবী, আপনি নবীকে গিয়া বলেন খাদিজার প্রশ্নের ব্যাপারে টেনশন করা লাগবে না, খাদিজার জবাব আমার আল্লাহ নিজে দিয়েছে। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, ওই খাদিজাতুল কুবরার কবরটা তো এখনো বান্দা আছে। এরে আল্লাহর বান্দা, ওই কবর যাদের চক্ষু আছে এখনো তো দেখতে পায় আমার মায়ার নবী যেন বসে আছে। এরে আল্লাহর গোলাম, আমার নবীর সাথে কত মায়া, কত ভালোবাসা, কত মায়া। এরে নবীর আশিক উম্মতের দল, রহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মহিলারা, তোমরা কোনোদিন কোন পুরুষের সাদৃশ্য অবলম্বন করবা না। লাআনাল্লাহুল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, যেই মহিলারা পুরুষের সাদৃশ্য অবলম্বন করে আমার আল্লাহর লানত ওই মহিলাদের উপর। এমন তো জামালপুরে নাই, আছে? ঢাকা শহরে আছে। মহিলারা পুরুষের পোশাক পরিধান করে
আবার কিছু পুরুষও আছে মহিলার পোশাক পরে, আছে না নাই? আরো জোরে কোন। রাহমাতুল লিল আলামিন বলেন ওই মহিলাদের উপর আল্লাহর লানত যেই মহিলারা পুরুষের সাদৃশ্য, কথা কয় না, পুরুষের সাদৃশ্য অবলম্বন করবে, পুরুষের মতো পোশাক পরিধান করবে, পুরুষেরা যেই পোশাক পরে সেই পোশাক তারা পরবে, পুরুষেরা যেমন ভাবে চলাফেরা করে, পুরুষের জন্য পর্দা, মুখ খোলা রাখা যায়, কথা বলেন ঠিক না বেঠিক, হাত খোলা রাখা যায়, পা খুলে চলাফেরা করা যায়, কিন্তু আমার মা বোনেরা কি বাহিরে এইভাবে চলতে পারবে? কথা বলেন। কারণ এই অর্ডার কার? আরো জোরে বলেন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরের মধ্যে অবস্থান করো, বাহিরে বের হইবা বাধা নাই, তবে বের হওয়ার সময় জাহিলি যুগের মতো এইভাবে তুমি বুকের উপর ওড়না কাপড়টা দিয়া, ওড়নার কাপড়টা দুই পাশে ঝুলাইয়া, চেহারাটা খুলিয়া জাহিলি যুগে চলাফেরা করতো চুলটা সারিয়া, তোমরা ওইভাবে চলবা না। কিভাবে চলবা? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ বলেন চলাফেরা করার সময় তোমার মাথার উপরে লম্বা একটা ওড়নার মতো দিয়া দাও, যাতে করে তোমার চেহারার সৌন্দর্য পরপুরুষ না দেখতে পায়। কথা বলেন ঠিক না বেঠিক? রাহমাতুল লিল আলামিন বলেন লানাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। উল্কি লাগায় কিছু মহিলা আছে না নাই? কথা বলেন। নবীজি বলেন যে উল্কি লাগায়, যাকে লাগাইয়া দেওয়া হয়, বিউটি পার্লারে তোমার মেয়েটা কাজ করে, গর্বের সাথে বলো আমার মেয়েটা বিউটি পার্লারে কাজ করে, আছে না নাই? এরে আল্লাহর বান্দা, বিউটি পার্লারে যারা কাজ করবে, যারা বিউটি পার্লারে গিয়া এইভাবে আমার মায়ার নবীর আদর্শের বিপরীত সাজগোজ করবে, ওদেরকেও আল্লাহ জাহান্নামে পাঠাইবে, যারা করে দিবে তারাও জাহান্নামে যাবে। উল্কি লাগাইয়া যে দেয় সেও জাহান্নামী, যাকে লাগাইয়া দেওয়া হয় সেও জাহান্নামী। লানাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা। পরচুলা, যে পরচুলা লাগায়, আলগা চুল লাগায়, সেও জাহান্নামী, যাকে লাগাইয়া দেওয়া হয় সেও জাহান্নামী। নাউযুবিল্লাহ কোন। লানাল্লাহুল মুতানামিসা ওয়াল মুতানাম্মিসা। নবীজি বলেন গ্রুপ লাগ যারা করবে এবং যারা করে দিবে সবাই দুনো দলই জাহান্নামী। জোরে কোন নাউযুবিল্লাহ। গ্রুপ লাগ করা এটা নবীর আদর্শের মধ্যে পড়ে না। এরে আল্লাহর গোলাম, কারণ আজকের মহিলারা পছন্দ করে আলটা মডার্ন হয়ে সুবিধ জগতের নায়িকা, নায়ক নায়িকাকে পছন্দ করে। কথা বলেন ঠিক না বেট? আমার যুবকেরা পছন্দ করে শাহরুখ খান, সালমান খান, আর এই যুগের মেয়েরা পছন্দ করে সুবিধ জগতের নায়িকা। কেন বান্দা? কারণ তোমার আকল নষ্ট হয়ে গেছে, মেজাজ নষ্ট হয়ে গেছে, এই জন্য আদর্শ বানাইছো তুমি সবিজ জগতের নায়ক নায়িকাকে। যদি তুমি বুঝতা এদেরকে কোনোদিন আদর্শ বানাইতা না। কারণ মায়ার নবী বলেন আলমার উমা আমান আহাব্বা, যার সাথে মহাব্বত করেছো তার সাথেই তোমার হাসো। কথা বলেন ঠিক না বেট? এখন সবিজ জগতের নায়ককে যদি পছন্দ করো, এদের ঠিকানা যদি জাহান্নাম হয়, তুমি যদি কও এরা যেখানে যাবে আমরাও সেখানে, হ্যাঁ, তাহলে তোমার ঠিকানা সেখানেই হবে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আছে না নাই? এই ভাইয়ের পিছনে স্লোগান দিলা,
আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক কাপ চা বিনিময় অথবা সর্বোচ্চ 1000 টাকা পাইছো, সারাদিন নামাজকে শেষ করলা তার আদর্শের পিছনে পড়ে, অথচ আল্লাহ তাআলা দৈনিক 5 বেলা তোমাকে ডাকছেন আর খাবার খাওয়াইছেন 3 বেলা না, 5 বেলা না, আরো ফাঁকে ফাঁকে যত নাস্তা করেছো সব খাওয়াইছেন, আলো বাতাস দিছেন, অথচ ওই রবকে তুমি ভুলিয়া গেছো। কথা বলেন ঠিক না বে? এরে নবীর আশিক উম্মতের দল, আদর্শ যদি বানাইতে চাও এমন আদর্শ বানাও যাকে আদর্শ বানাইলে বান্দা তুমি জান্নাত পাইবা। এরে আল্লাহর বান্দা, ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাইয়েরা, কাকে আদর্শ বানাইছে? আমি সর্বশেষ একটা হৃদয় বিদারক কথা আরজ রেখে আমি বিদায় নিব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক আজীব ঘটনা লিখেছেন এই ব্যাপারে, বলবো? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহর বান্দা তিনি একটা হেডিং আনছেন, কুফুরকে পছন্দ করাও কুফুরি। যদি তুমি আলটা মডার্ন জগতের বিভিন্ন নায়ক নায়িকাকে পছন্দ করো, তাদেরকে ভালোবাসো, তুমি মাদ্রাসা পছন্দ না হয়, মাদ্রাসায় পড়লে তোমার বোরকা পরিধান করতে হবে, মাদ্রাসায় পড়লে তোমার পর্দা করে চলতে হবে, মাদ্রাসায় পড়লে সেখানে নামাজ পড়তে হবে, মাদ্রাসায় পড়লে দিন অনুযায়ী চলতে হবে। এই জন্য তুমি মাদ্রাসায় পড়তে চাও না, মাদ্রাসাকে ভালোবাসতে চাও না, আলেম ওলামাকে ভালোবাসতে চাও না। ভালো করে শুনে নাও, যাকে ভালোবাসবা তার সাথেই জান্নাত, ঠিক কিনা? সৌদি আরবের মধ্যে আলেমকে দাফন করা হয়, ওই আলেমকে দাফন করার পর কিছুদিন পর, বেশ অনেক দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর, ওই আলেমের পরিবারে আরেকজন মহিলা মানুষ ইন্তেকাল করেছেন। আরবের মধ্যে সহজে কোনো জিনিস নষ্ট হয়ে যায় না, কারণ এই দেশের আবহাওয়া শুকাইয়া ফেলে নষ্ট হয় না, বহুদিন পর্যন্ত লাশ থাকিয়া যায়, নষ্ট হয় না, বহুদিন পর্যন্ত লাশ থাকে। আল্লাহর বান্দা আলেমকে দাফন করার পরে ওই আলেমের বংশধরে আরেকজন মহিলা যখন বিদায় হয়ে গেল, তাকেও এবার দাফন করার জন্য ওই কবরটাকে খনন করা হলো। কবরটা খনন করিয়া দেখে ওই কবরের মধ্যে সদ্য একটা লাশ যেন মাত্র রাখা হয়েছে। কি ব্যাপার? এখানে লাশ, এখন মাত্র নতুন লাশ, এই লাশটা কি করে এখানে আসলো? পারিবারিক কবরস্থান, এখানে অন্য কেউ চোখ ফাঁকি দিয়া লাশ দাফন করার সুযোগ তো নাই। আবার দাফন করলে মাটিটাও তো একটু নাড়াচাড়া হবে, মাটিটাও তো নতুন থাকবে, তেমন কোনো আলামত নাই। কিন্তু দেখা যায় নতুন একটা লাশ, একেবারে নতুন কাপড়। এবার আল্লাহর বান্দার মুখ থেকে কাপড়টা সরাইছে, কাপড় সরানোর পর তাকাইয়া দেখে এটা একটা যুবতী নারীর লাশ, যুবতী নারীর লাশ। চেহারাটা এত সুন্দর, এই চেহারাটা এই সৌদি আরবের কোন মহিলার লাশ না, কারণ এক এক এলাকার এক একটা দেশের মানুষের চেহারা সুরত বিভিন্ন রকমের। নাইজেরিয়ার মানুষের চেহারাগুলো সব কালো, সৌদি আরবের চেহারাগুলো সুন্দর, পাকিস্তানের চেহারাগুলো সুন্দর, এক এক দু বাংলাদেশে ব্রাইটিস, কথা বলেন ঠিক না বেঠিক? সাদাও আছে, কালো আছে, লম্বাও আছে, খাটো আছে, সব ধরনের আছে। আল্লাহর বান্দা এই লাশটা দেখিয়ে বড় অবাক, কি করে এই লাশটা এখানে আসলো?
এই লাশটা কি করিয়া এই কবরের মধ্যে আসলে একটা যুবতী নারীর লাশ। এখানের লাশ না, ইউরোপিয়ান কোনো মহিলার একটা যুবতী নারীর লাশ। সর্বদিকে কথাটা ছড়াইয়া পড়ল। ওই সময় ছিল মক্কা মুকাররমায় হজের মৌসুম। হজের মৌসুমে কথাটা চতুর্দিকে ছড়াইয়া পড়ার পর সব মানুষেরা দলে দলে দেখার জন্য আসছে। আল্লাহর বান্দা একটা যুবক, ওই যুবকটাই কথাটা শুনিয়া দৌড়াইয়া আসছে আর বলে, আমাকে জায়গা করে দাও। জায়গা করিয়া দেওয়ার পরে সামনে যায়। সামনে যাইয়া লাশের সামনে গিয়া মুখটা খুলল আর ডাক দিয়া বলে, এই লাশটা আমি চিনি ভালো করে। সবাই মনে মনে চিন্তা করলো, লোকটা হয়তো আমাদের চোখ ফাঁকি দিয়া এখানে সে লাশটা রেখেছে। কিন্তু চিন্তা করলো, না না, কিভাবে এখানে রাখবে? এখানে কারো চোখ ফাঁকি দিয়া লাশ রাখার মতো সুযোগ নাই। ডাক দিয়া বলে, কিভাবে তুমি চিনো এই মহিলাটাকে? কিভাবে চিনো? আল্লাহর বান্দা যুবক, যুবকটা ডাক দিয়া বলে, ও উলামায়ে কেরাম, আপনারা ভালো করে শুনেন, আমি এই মেয়েটার বাড়িতে কাজ করতাম। এই মেয়েটা ফ্রান্সের একজন মেয়ে, ওর বাবা সম্ভ্রান্ত একজন পরিবার, সম্ভ্রান্ত একজন পরিবারের সন্তান। তাদের ঘরের মধ্যে আমি কাজ করতাম। কাজ করার সুবাদে আমি আসা যাওয়া যেহেতু ছিল, আমি ইসলাম অনুযায়ী জীবনযাপন করতাম। আমার ইসলামের চলাফেরা দেখিয়া মেয়েটা আমার প্রতি প্রভাবিত হয়েছে। এক পর্যায়ে আমাকে বলেছে, আমাকে ইসলামের আদবগুলো শিখান, ইসলামের বিধানগুলো শিখান। আমি একটা একটা করে ইসলামকে শিখাইতে লাগলাম। একটা পর্যায়ে এমন পাগল, এমন পাগল, আল্লাহর ওই বান্দি মেয়ে আমার হাতের হাত রাখিয়া ইসলাম পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার কালিমা পড়ার পর আল্লাহর বান্দি ওই যুবতী নারী, ওই নারী ইসলামের প্রতি এত পাগল, একটা পর্যায়ে আমাকে বলে, আমি আর সহ্য করতে পারি না, মনে চায় আমার ইসলামের কথাটা সবার কাছে প্রকাশ করে দিই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি বলেছি না, তোমার বাবা বড় মারাত্মক মেজাজের একজন মানুষ। তোমার বাবা যদি শুনতে পায় আমার দ্বারা তুমি ধর্মান্তরিত হয়েছ, তুমি মুসলমান হয়েছ, আমাকে জানে রাখবে না, আমাকে টুকরা টুকরা করে ফেলবে। আমি যাওয়ার পর বলে দিও, আমি থাকতে বলিও না। ও বোন আমার, ও আল্লাহর বান্দারা, কিছুদিন পরে আমি ওই লোকের চাকরি ছাড়িয়া দিলাম। আল্লাহ আমাকে টাকা পয়সা দিলেন, আমি টাকা পয়সা পেয়ে গেলাম। এবার আমার কাজ করতে হয় না। কিছুদিন পর ওই মেয়েটা দুনিয়া থেকে বিদায়। আল্লাহর ওই বান্দিটা বিদায় হয়ে যাওয়ার পর যখন আমার কানে আওয়াজ আসবে, আমি দৌড়াইয়া ওই বাড়িতে হাজির। কারণ আমি জানি এই মেয়েটা মুসলমান, আমি সারা কেউ জানে না। আমি জানি ওর ভিতরে ইসলামের কত জ্বলন, কত আগুন ওর দিলে আছে, কিন্তু ওর পরিবারের লোকজনেরা তো জানে না। ওকে তো আগুনে পুড়াইয়া ফেলবে, ওকে তো খ্রিস্টানের মতো দাফন করা হবে। আমি মনে মনে চিন্তা করলাম, আমি বলে দিব, কিন্তু না না, এই সময়ে যদি আমি বলি আমার উপায় থাকবে না, আমাকে মারিয়া ফেলা হবে। চোখের পানি দিয়া কষ্টটাকে দাফন করিয়া আমি ওই মসজিদ থেকে আসলাম। আমার আল্লাহ
আমাকে যখন টাকা পয়সা দিলেন, টাকা পয়সার মালিক হয়ে যাওয়ার পরে আমি বাইতুল্লাহ হজ করতে গেলাম। এই বছর আমি হজ করতে আসলাম, হঠাৎ করে যখন আমি শুনলাম একটা যুবতী নারীর লাশ পাওয়া গেছে, ইউরোপিয়ান কোন নারীর লাশ হবে, মনে মনে আমার চিন্তা হয়েছে। কারণ যখন এই মেয়েটার লাশকে দাফন করা হয়েছে খ্রিস্টানদের পদ্ধতি অনুযায়ী, তখন আমার চিন্তা হয়েছে অবশ্যই অবশ্যই এই মেয়েটাকে আল্লাহ কোনো একটা ব্যবস্থা করবে। আমি নিশ্চিত হতে পারলাম এটা ওই মহিলার লাশ। এবার আলেমেরা সবাই, আরবের ফতুয়াপুর সমস্ত আলেমেরা ফতোয়া দিল। হ্যাঁ, বুঝতে পারলাম এই মেয়েটার লাশ এখানে আসার কারণ কি। আল্লাহ তাআলা আরদে মুতাহহারা, আরদে তাইয়্যিবা, পবিত্র জমিনের মধ্যে আল্লাহ খ্রিস্টান নারীর লাশ আল্লাহ পবিত্র জমিনের মধ্যে, যেই জমিনে আমার মায়ের নবী রহমতের নবী ঘুমান, যেই জমিনটা আল্লাহ এত কবুল করেছেন, ওই জমিনে নারীর লাশটা আসার কারণ হলো যার সাথে যার মহাব্বত। ওই মেয়েটা নবীকে ভালোবাসতো, কোরআন ভালোবাসতো, আল্লাহকে ভালোবাসতো, এই জন্য নারীর লাশটা এখানে চলে আসছে। তবে তোমাকে একটা প্রশ্ন আমরা করি, তুমি দেখবা দেশে যাওয়ার পরে ওই মহিলার লাশটা খনন করবা, মহিলার ওই লাশের জায়গায় আমাদের আলেমের লাশটা পাওয়া যায় কিনা, এটা তোমার কাছে আবদার। এবার আল্লাহর বান্দা দেশের মধ্যে গেল, দেশের মধ্যে যাওয়ার পর আল্লাহর বান্দা সেখানে গিয়া ওই মেয়েটার বাড়িতে গিয়া হাজির হয়ে গেল। ডাক দিয়া বলেন, আল্লাহ আমাকে বাইতুল্লাহ নিয়েছিলে, বাইতুল্লাহ যাওয়ার পর আশ্চর্য একটা অবস্থা দেখতে পাইলাম, তোমাদের মেয়েটার লাশ আরবের জমিনে আমি দেখতে পাইলাম। মেয়েটার পরিবার বড় অবাক, কি বলতেছো তুমি? তোমার কথা বিশ্বাস হয় না, তোমার কথা বিশ্বাস হয় না, কারণ আমাদের মেয়েটা হলো অমুসলিম। যদি লাশটা স্থানান্তরিত হতে হয় তাহলে হয়তো বা কোনো অমুসলিম রাষ্ট্রে যাবে, মুসলমানের পবিত্র জমিনে কি করিয়া আমাদের মেয়ের লাশটা যাবে? এবার আল্লাহর বান্দা এতদিন ভয় ছিল, কারণ টাকা পয়সা তার কাছে ছিল না, এখন তো তার কাছেও টাকা আছে, এই জন্য কথা বলতে আর বাধা নাই। ডাক দিয়া কয়, রে ভাই, আমি যখন তোমাদের সাথে কাজ করতাম, তোমাদের ঘরে কাজ করতাম, তোমাদের মেয়েটা আমার ইসলাম ধর্ম দেখিয়া আমার প্রতি প্রভাবিত হইয়া আমার প্রতি ভালোবাসা রাখিয়া ইসলাম ধর্ম আমার হাতে হাত রাখিয়া মুসলমান হয়েছে। এরে আল্লাহর বান্দা, এবার পরিবারের লোকজনেরা বলে মুসলমান হয়েছে ভালো কথা, তবে এটা যে তার লাশ এটা তুমি কিভাবে নিশ্চিত হলা? অন্য জনের লাশও তো হতে পারে। কয়, আমার সাথে আসো, দেখো তোমাদের মেয়ের কবরে তোমাদের মেয়ের লাশ আসেনি। সবাই দৌড়াইয়া হাজির। সবাই আসার পর এবার মেয়ের পরিবারের লোকজনেরা চিন্তা করলো, একটু আসলেই তাকাইয়া দেখি অবস্থাটা কি। সবাই যখন কবরটা খনন করলো, কবর খনন করার পরে দেখে, আল্লাহু আকবার, এই কবরের মধ্যে মেয়ের লাশটা নয়, এই কবরের মধ্যে একজন আলেমের লাশ, এই কবরের মধ্যে একজন আলেমের লাশ রাখা। এই খবরটা যখন সৌদি আরবে চলে গেল, সৌদি আরবের আলেম বড় পেরেশান হয়ে গেলেন। আলেমের লাশটা খ্রিস্টানের কবরে কিভাবে গেল? মেয়ের লাশটা আলেমের কবরে আসার কারণ হলো মেয়েটা আলেমদেরকে ভালোবাসতো, মেয়েটা মাদ্রাসাকে ভালোবাসতো, মেয়েটা
মেয়েটা ইসলামকে ভালোবাসতো, কোরআনকে ভালোবাসতো। এই জন্য আল্লাহ তাআলা তাকে এত দামি বানাইয়া দিয়েছেন। কিন্তু এই আলেমের লাশটা কিভাবে আল্লাহ তাআলা খ্রিস্টানের কবরে নিয়ে গেলেন, ব্যাপারটা বুঝলাম না। এলাকার সব মানুষের কাছে এই আলেমের কথা জিজ্ঞাসা করা হয়, সবাই বলে হ্যাঁ আলেম অনেক ভালো একজন মানুষ, এর মতো ভালো মানুষ আর হতে পারে না, এর মতো এত ভালো মানুষ নাই, এর মতো এত ভালো মানুষ নাই। সবাই চিন্তা করলো, আলেমেরা চিন্তা করলো আসল খবরটা বিবির কাছে, স্ত্রীর কাছে পাওয়া যাবে। ওই আলেমের স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীও বললেন হ্যাঁ আমার স্বামীর মতো এত ভালো মানুষ নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ, ইশরাক আওয়াবিনের নামাজ, জিকির আজকার সদকা, কোনো আমলের অভাব ছিল না। এবার সমস্ত আলেমেরা চিন্তায় পড়ে গেলেন, যদি এটাই হয় তাহলে তোমার স্বামীর লাশ ওই কাফেরের জমিনে, কাফেরের কবরে, খ্রিস্টানের কবরে কি করিয়া গেল? ওই আলেমের স্ত্রী চোখের পানি পালাইয়া আলেমদেরকে ডাক দিয়া বলে, আমার কাছে মনে হচ্ছে একটা অপরাধের কথা, বারবার একটা অপরাধের কথা মনে হচ্ছে। কি অপরাধ? আল্লাহর বান্দি ডাক দিয়া বলি, আমার স্বামীর সাথে যখন আমি একান্ত মুহূর্তে আমরা শীতের বেলায় একত্রিত হইতাম, ওই বিশেষ মুহূর্তের পর আমাদের